মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের মেঘ ঘনিয়ে আসছে। ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভকে কেন্দ্র করে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা এখন চরম পর্যায়ে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হুমকি ও সামরিক হামলার ইঙ্গিতের পর পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিচ্ছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ সাফ জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর আবারও যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তবে মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকার সব সামরিক ঘাঁটি, যুদ্ধজাহাজ ও সেনারা ইরানি ক্ষেপণাস্ত্রের আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। তার এই বক্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ইরান তাদের গোপন ক্ষেপণাস্ত্র ঘাঁটি, যেগুলো মিসাইল সিটি নামে পরিচিত, সেগুলো পুরোপুরি সক্রিয় করেছে। পাশাপাশি সম্ভাব্য যে কোনো সামরিক হামলার আশঙ্কায় দেশ জুড়ে সর্বোচ্চ সতর্কতা বা হাই অ্যালার্ট জারি করেছে তেহরান। সামরিক বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে যুদ্ধের জন্য। সম্প্রতি ইরানের বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানের সরকার যদি বিক্ষোভকারীদের উপর সহিংস দমনপীড়ন চালায়, তাহলে যুক্তরাষ্ট্র চুপ করে বসে থাকবে না। এমনকি বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হলে যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের ওপর সামরিক হামলা চালাতে পারে বলেও হুমকি দেন তিনি। ট্রাম্পের এই বক্তব্যের তীব্র সমালোচনা করেন ইরানের পার্লামেন্ট স্পিকার কালিবাফ। তেহরানে এক বিশাল জনসভায় দেয়া ভাষণে তিনি বলেন, আমেরিকা যদি এবার হামলা চালিয়ে দেখার ভুল করে, তাহলে মধ্যপ্রাচ্যে তাদের যুদ্ধজাহাজ ও সামরিক ঘাঁটির কী পরিণতি হয় তা বিশ্ববাসী দেখবে। তিনি আরও বলেন, ইরানি জাতির ক্রোধের আগুনে যুক্তরাষ্ট্র এমনভাবে পুড়বে যা তাদের শাসকদের জন্য ইতিহাসের এক চিরস্থায়ী শিক্ষা হয়ে থাকবে। কালিবাফ স্মরণ করিয়ে দেন, গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরান যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল, তা আজও ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে। তিনি দাবি করেন, ইরানের জনগণ ও সেনাবাহিনীর ঐক্যবদ্ধ প্রতিরোধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ থামাতে বাধ্য হয়েছিল এবং লেজ গুটিয়ে সরে যেতে বাধ্য হয়েছিল। ইরানের পার্লামেন্ট স্পিকার আরও বলেন, ইরানের শত্রুরা ভেবেছিল অর্থনৈতিক সংকট ও জনবিক্ষোভকে পুঁজি করে দেশটিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া যাবে, কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক উল্টোটা। প্রায় 9 কোটি ইরানি জনগণ ধর্ম, ভাষা ও মতের ভিন্নতা ভুলে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়েছে। ট্রাম্পকে সরাসরি উদ্দেশ্য করে কালিবাফ বলেন, ইরানের ওপর হামলার পরামর্শ যারা দিচ্ছে, তারা তাকে ভুল তথ্য দিচ্ছে, যেমনটা অতীতে দিয়েছিল। তিনি সতর্ক করে বলেন, ভুল করবেন না, একবার ভুল করলে আর পস্তানোর সুযোগ পাবেন না। বিক্ষোভের নামে সহিংসতা ছড়ানো সরকার বিরোধীদের তিনি আইএস বিদ্রোহীদের সঙ্গে তুলনা করেন। কালিবাফ বলেন, ইরানি জাতি ইতোমধ্যেই আইএসের মতো নৃশংস সশস্ত্র বিদেশি ভাড়াটে গুন্ডাদের পরাজিত করেছে। আর আজ সেই জাগ্রত ইরানি জাতি ট্রাম্প প্রশাসনের প্রকৃত প্রতিদ্বন্দ্বী। সব মিলিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের এই পাল্টাপাল্টি হুমকি মধ্যপ্রাচ্যকে আবারও এক ভয়ঙ্কর যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে কিনা, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বিশ্ব রাজনীতিতে।